আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঝটপট ও রাজকীয় স্বাদের একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায়। যে কোনো অনুষ্ঠানে, দাওয়াতে কিংবা ঘরে মেহমান বসিয়ে রেখেও তৈরি করতে পারেন এই সহজ ও মজাদার আইটেমটি। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই ব্রেড মালাই রোল বানাতে আমি এখানে যা যা নিয়েছি: ব্রেড, তরল দুধ, কনডেন্স মিল্ক, পাউডার দুধ, এলাচ গুঁড়া, ঘি, জাফরান, কর্নফ্লাওয়ার, চিনি আর সাজাবার জন্য কিছু পেস্তা বাদাম গুঁড়া। প্রথমেই আমি মালাই চপের জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি 4 কাপ তরল ফুল ক্রিম দুধ। এই দুধকে জাল দিয়ে ঘন করে নিব, অর্থাৎ অর্ধেক পরিমাণ করে নিব। দুধ অনেকটাই ঘন হয়ে আসছে। এ সময় দুধটা বারবার নাড়তে হবে, নতুবা তলানিতে লেগে যাবে। আর তলায় লেগে গেলে একটা পোড়া গন্ধ চলে আসবে, সেক্ষেত্রে দুধটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিব 1 চিমটি জাফরান। এটা একটা শাহিয়ানা ভাব আনবে। আর দিয়ে দিব আধা কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার ঘরে তৈরি। এটার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এই দুধে আর কোনো অতিরিক্ত চিনি ব্যবহার করব না। কনডেন্স মিল্কে যে চিনির পরিমাণ আছে তাতেই হয়ে যাবে। আর দুধটা যে ঘন করেছি সেখানেও অনেকটা মিষ্টি, ঘন দুধে একটা মিষ্টি ভাব আসে। আর তাছাড়া মালাই যে কোনো খাবারেই যদি আপনারা করেন, সেখানে চিনির পরিমাণটা একটু কমই থাকবে, কারণ দুধটা ঘন হয়ে ন্যাচারালভাবেই মিষ্টিটা আসে, সেটাই হচ্ছে আসল। আর দিয়ে দিব সামান্য 1 চিমটি এলাচ গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা বলক আসলে আমি দুধটা নামিয়ে নেব। এবার দুধটা নামিয়ে একটা সাইডে রেখে আমি বাকি কাজগুলো করে নেব। এবার মালাই রোলের ভিতরের পুরটা তৈরি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আধা কাপ পাউডার দুধ, এর পরপরই দিয়ে দেব জাফরান মেশানো তরল ফুল ক্রিম দুধ 1 কাপ, ভালো করে নেড়েচেড়ে পাউডার দুধটাকে তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোথাও কোনো দলা বেঁধে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। লিকুইড দুধটা পুরো 1 কাপ এখানে লাগেনি, 1.25 কাপের মতো লেগেছে। একটু থকথকে অবস্থাতেই নামিয়ে নেব, পরে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে।
হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি 6 পিস মিডিয়াম সাইজের ব্রেড নিয়েছি। ব্রেডের চারিপাশের সাইডগুলো কেটে নিতে হবে। আসলে ব্রেড দিয়ে অনেক ধরনের মজাদার খাবার তৈরি করা যায়, যেমন বিভিন্ন ধরনের নাস্তার আইটেম, ডেজার্ট, আবার ব্রেড কামও, আরও অনেক কিছু তৈরি করা যায়। এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবার সাইডের এই অংশগুলোকে আমি ফেলে দেব না, ব্রেড কাম বানিয়ে নেব। ব্রেড কামের উপরে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এবার রুটি বেলার বেলুন দিয়ে একটা ব্রেড নিয়ে হালকা চেপে চেপে বড় করে তৈরি করে রাখা পুরটা নিয়ে লম্বা শেপ করে ব্রেডে মুড়িয়ে রোল করে নিতে হবে। আপনারা এই কাজগুলো একটু ভালো করে দেখে নেন, কারণ এত গুছিয়ে বলা যাচ্ছে না। আরেকটা দেখিয়ে দিচ্ছি তৈরি করে, দেখে বুঝে নিতে হবে। এবার একটা ডিশে আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো একই নিয়মে আমি তৈরি করে নেব। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার ঘন করা দুধের মিশ্রণটি রোলের উপরে ঢেলে দিতে হবে, এবং চতুর্পাশেই যেন দুধ সবগুলো ব্রেড ডুবে যায়। তার উপরে দিয়ে দিচ্ছি পেস্তা গ্রেট করা, আর দিয়ে দিচ্ছি চেরি গ্রেট করা। এটা শুধু সাজানোর জন্যই, আপনারা চাইলে এগুলোর বদলে অন্য কিছু দিতে পারেন, যেমন কাজু বাদাম বা অন্য কিশমিশ, যে কোনো কিছু দিয়ে আপনারা সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো হয়ে গেল আমার আজকের রাজকীয় স্বাদের মালাই ব্রেড রোল। খুবই মজাদার এবং প্রোটিন সমৃদ্ধ এই ডেজার্টটি আপনারা অবশ্যই তৈরি করবেন। বাচ্চাদের জন্য তো বটেই, বড়রাও এবং সব ধরনের বয়সেরাই এই ডেজার্টটি খেতে পারবে।
আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আমাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।